আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শান্তিতে নেই, কেউ শান্তিতে নেই। মানে বাংলাদেশ 5ই আগস্টের পরে তাদের হারিয়ে যাওয়া ভাই পাকিস্তানকে নিয়ে খুব মাতামাতি করেছিল। পাকিস্তানের সাথে সুসম্পর্ক, পাকিস্তানের সাথে লেনদেন, পৃথিবীতে তো আর কোনো দেশ নেই, ওই পাকিস্তানের সাথে সুসম্পর্ক করাটা তাদের জন্য ম্যান্ডেটরি হয়ে গিয়েছিল। পৃথিবীতে একমাত্র দেশ আছে যার সাথে বাংলাদেশের সুসম্পর্ক হতে পারে, আর কোনো দেশের সাথে হয়তো বা সুসম্পর্ক হয় না, আর কোনো দেশের সাথে বাণিজ্য চুক্তি করতে পারে না। এ হলো অবস্থা। আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসলে বিএনপির সাথে, ভারতের সাথে করে, আর অন্য দল ক্ষমতা আসলে পাকিস্তান ছাড়া আর কোনো রাষ্ট্র খুঁজে পায় না। হতাশাজনক, এটা সত্যিকার অর্থেই হতাশাজনক। যে কথা বলছিলাম, পাকিস্তান আর আফগানিস্তানের মধ্যে সরাসরি গুলিগোলা হয়েছে। গোলাগুলি তো সরাসরি হয়েছে, হতাহতও হয়েছে। এখন ঘটনা অনেকে সন্দেহ করতেছে বা অনেকে বলতে চাচ্ছে যে দিল্লির ইন্ধনে আফগানিস্তানে এই সাহস দেখাচ্ছে, নাহলে আফগানিস্তানের এত সাহস দেখানোর কথা নয়। এখন দেখেন, এক সময়ের পরম বন্ধু পাকিস্তান আফগানিস্তান, সেই পাকিস্তানের সাথে আফগানিস্তানের যুদ্ধ লেগে গিয়েছে। আর এই পাকিস্তানের সাথে আমরা বাংলাদেশিরা 53-54 বছর পরে আবার দহরম মহরম সম্পর্ক তৈরি করলাম। তারা ফেসবুক সহ বিভিন্ন জায়গায় যে স্ট্যাটাস দিচ্ছে, সেটা আসলেই হতাশাজনক। একজন তো বলেই দিয়েছে, একটা দলের জমায়েতে কী জন্য একটা উনার দলের ম্যাঙ্গেল সাহেব, উনি তো বলেই দিয়েছেন যে দুই বাংলাদেশ পাকিস্তান আমাদের অংশ হতে যাচ্ছে। এটা নিয়ে অবশ্য বাংলাদেশের খুব প্রতিবাদ করিনি, বা বাংলাদেশের সরকার থেকে কোনো বিবৃতি দেয়নি, বা বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক দলগুলো আছে তারা কেউ বিবৃতি দেয়নি। এক্স হ্যান্ডেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিশ্বাসঘাতক বললো, কিছু বলিনি। একজন নেতা তো বলেই ফেললেন, আমরা আমাদের হারিয়ে যাওয়া ভাইকে ফেরত পেয়েছি। এভাবে একের পর এক বিবৃতি দিচ্ছে, কাজ কর্মকাণ্ড ঘটাচ্ছে। এখন দেখেন এরপরে কী হলো, আজকে আবার ভারত সীমান্তে আধুনিক যুদ্ধ ট্যাঙ্ক সেটার আবার নামিয়েছে বা প্রদর্শনী করেছে। ওদিকে আফগানিস্তানের অ্যাটাক করেছে পাকিস্তানে, অর্থাৎ আফগানিস্তান পাকিস্তান গোলাগুলি হয়েছে সীমান্তে। এদিকে ভারত বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলে তাদের অত্যাধুনিক যে যুদ্ধ ট্যাঙ্ক সেইটা আবার নামিয়েছে। ত্রিশক্তির যে সেনাবাহিনীরা এটা ব্যবহার করে, যে এইটাকে আবার ভারত বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলে ট্রায়াল দিয়েছে, বা এখানে তারা প্রদর্শনী করেছে, বা এখানে নামিয়েছে। তার অবস্থা খুব বেশি ভালোর দিকে যাচ্ছে বলে আমার মনে হয় না। দেখবেন অঘটন একটা হয়তো বা ঘটে যাবে, বা অঘটন একটা ঘটে গিয়েছে। আমরা চাই সকলে ভালো থাকুক, সুস্থ থাকুক। আমি ব্যক্তিগতভাবে চাই সকলে ভালো থাকুক, সুস্থ থাকুক। আমরা হিংসা বিদ্বেষ রেষারেষি থেকে চলে আসি। এই বিচার প্রসঙ্গ শুনতে শুনতে জীবন শেষ হয়ে গেল। যখন যে সরকার ক্ষমতা আসে তখন তার নিজের মতো করে বিচার ব্যবস্থা চালু করে, নিজের মতো করে বিচার করে, কোনো বিবেচনা বোধ থাকে না। একটা রাষ্ট্রের কোথায় ক্ষতি হলো, কোথায় লাভ হলো, কোথায় কি হলো, এটা কারোর বিবেচনাই নেই। তার বিবেচনায় আমার শত্রুকে যে কোনোভাবে নির্বংশ করে দিতে হবে। সবাই এই থিঙ্কিং অ্যান্ড থটের ভেতরেই আছে। আজ দেখেন পাকিস্তান, দেখবেন এবার ধ্বংসের দিকে যাবে। পাকিস্তানরে আফগানিস্তানই খেয়ে ফেলবে, দেখবেন আপনি। বা পাকিস্তান দেখেন বিভক্ত হয়ে গেছে। কিছুদিন আগে দেখলাম শিয়া সুন্নি মারামারি হয়েছে, এবং পাকিস্তানের চরিত্র আমার কখনোই ভালো লাগেনি, এখনও ভালো লাগে না, আগেও কোনো দিন ভালো লাগেনি। কারণ বাংলাদেশের যে 30 লক্ষ লোক 1947 সালের পর থেকে, অর্থাৎ স্বাধীনতা যুদ্ধের থেকে আজ পর্যন্ত দেশের করাচিতে আছে, তাদের আজও পর্যন্ত তারা নাগরিকত্ব দেয়নি। এই তাদের চরিত্র। সুতরাং তাদেরকে আমার কখনো ভালো লাগেনি, এখনও লাগে না, ভবিষ্যতেও লাগবে বলে মনে হয় না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।